আজও কাজ ফেলে সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। 5 সচিবের সাথে বৈঠকের পর বাতিল করা হয়েছে সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহার দাবিতে বুধবারের কর্মসূচি। এদিকে ফ্যাসিবাদের দোসর আমলাদের অপসারণের দাবিতে সচিবালয়ের বাইরে বিক্ষোভ করে কয়েকটি সংগঠন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অন্যান্য কর্মদিবসের তুলনায় মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল বেশি। এদিন অনিবার্য কারণ দেখিয়ে বন্ধ ছিল দর্শনার্থী প্রবেশও। এর মাঝেই পূর্ব ঘোষণা অনুযায়ী সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে কাজ বন্ধ রেখে কর্মসূচিতে যোগ দেন কর্মচারীরা। সকাল 10:30টার দিকে বাদামতলায় জড়ো হয়ে পরে মিছিল নিয়ে যান জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিচে। উদ্ভূত পরিস্থিতিতে দুপুর 2টোর দিকে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে 5 জন সচিবের সাথে বৈঠকে বসেন কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। আলোচনা হয় প্রায় 2 ঘন্টা। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল আলোচনা করার জন্য এবং সমস্যাটা মূল কোথায় সেটা বের করার জন্য। আমরা ঠিক করেছি কালকে সকাল 10টায় আমরা যারা আছি এটার সাথে সংশ্লিষ্ট সব সচিব মিলে আমরা মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে এই কথাগুলো জানাবো। বুধবার আন্দোলন স্থগিত ঘোষণা করে সচিবালয়ে স্বাভাবিক কাজ চলবে বলে জানান ঐক্য ফোরাম নেতারা। আমরা সরকারের প্রতিপক্ষ নই, আমরা সরকারের পক্ষের শক্তি। আমরা এই সরকারের এই ছাত্রতন্ত্র আন্দোলনের অতীত এই সাফল্যের অংশীদার হিসেবে আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি। এদের কাজে আমরা বিরোধিতা কেন করতে দেবো? আমরা কখন তাদের বিরোধী নয়, আমরা তাদেরকে ভুল বোঝানো হচ্ছে। এদিকে 3 কর্মদিবসের মধ্যে ফ্যাসিবাদের দোসর আমলাদের অপসারণের দাবিতে সচিবালয়ের বাইরে অবস্থান কর্মসূচি পালন করে জুলাই মঞ্চ। দাবি জানায় সচিবালয় ও এনবিআর সহ বিভিন্ন দপ্তরের 44 আমলাকে অপসারণের। দুপুরে সচিবালয়ের সামনে স্বৈরাচারের দোসর আমলাদের উৎখাতের দাবিতে জুলাই বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে আন্দোলন হয়। জুলাই বিপ্লবকে নষ্ট করতে চাইলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। কোন সরকারি কর্মচারীর এই অধিকার নাই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজ চলার সময় সারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে, সারা দেশে অশান্তি ছড়িয়ে দিয়ে সংস্কার কাজে বাধা সৃষ্টি করে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার। পরে একটি মিছিল করে এ কর্মসূচি শেষ হয়। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।